হ্যালো, কাউকে খুঁজছেন? আপনি কে? ও, আপনি জেনে খুশি হবেন, আমরা আপনাদের নতুন নেইবার। বাই দ্য ওয়ে, আপনি কোন ফ্লোরে থাকেন? আপনাকে কে বললো যে আমি জেনে খুশি হব? এটা থার্ড ফ্লোরের লেফট সাইডের অ্যাপার্টমেন্টটা না? ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এটা থার্ড ফ্লোরের লেফট সাইডের দক্ষিণের ফ্লোর। আমি যদি রাইট হই, আপনি এখানে কি করছেন? আরে আমি কালকে এখানে অ্যাডভান্স করে আজকে বাকি অ্যাডভান্স দিয়ে এই অ্যাপার্টমেন্টে শিফট করার কথা। আমার নিচে পিকআপের মধ্যে আমার সব ফার্নিচার, মালপত্র ওয়েট করছে। আরে ভাইয়াকে আমি বুঝতে পারছি না আপনাদের ভাইয়া, লজ্জা শরম বলতে কিছু নাই। না না না, তোমার যন্ত্রণায় আগের বাসা ছাড়ছি, এই বাসায় মাত্র উঠলাম। আজ প্রথম দিন এই মেয়ে নিয়ে আসছি বাসায়। এক্সকিউজ মি, আই কি হেল্প? উত্তর দক্ষিণ মেঘেস না? না না না, এই অ্যাপার্টমেন্টে আজকে আমাদের ওঠার কথা। আমি এখানে কালকে 1 মাসের অ্যাডভান্স দিয়ে এই অ্যাপার্টমেন্টটা বুক করে গিয়েছি। আজকে আমার বাকি 1 মাসের অ্যাডভান্স দিয়ে এই অ্যাপার্টমেন্টে শিফট করার কথা। নিচে পিকআপের মধ্যে আমার ফার্নিচার সবকিছু ওয়েট করছে। আমি বুঝতে পারছি না আপনারা কে, এখানে কেন এসেছেন, আপনাদের ফার্নিচার এখানে করছেন। দেখেন আমার এখন আর্গুমেন্ট করার একদম সময় নেই। আপনারা প্লিজ আপনাদের ফার্নিচার নিয়ে তাড়াতাড়ি বের হন। মামা দেখো না কি হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। এই ড্রয়িং রুমের মালগুলো কোন রুমে রাখবো? আরে কোথায় রাখবা? ড্রয়িং রুমে দেখো না অন্য মানুষের জিনিসপত্র এনে পড়ে রাখছে। ভালো আস্তে আস্তে আস্তে। এই মানে ছেলে তুমি আমাকে ধমক দিয়ে কথা বলছো কেন? একদম বাইরে শুনে বেরো এদিকে। এদিকে কি হলো? তুমি শুনে বেরো বলছি না আমারে? হ্যাঁ একদম গদে মেরলাম। চুপ থাক, সন্ত্রাসী না? চুপ থাক। এই আস্তে আস্তে। আমার বাসায় মা আছে, মা যখন বাসতে আস্তে কথা বলি, আস্তে। কি হয়েছে বলো? আমাকে আবার বলতে হবে কি হয়েছে? না বলা দরকার নেই, বলবো আপনি শুনবেন। বাসা ভাড়া নিয়েছেন, অ্যাডভান্স দিয়েছেন, আমার কাছে দিয়েছেন, দেন না। এই আওয়াজ, এই শব্দ কেয়ারটেকারের কাছে গিয়ে বলবেন। আউট আউট, আমরা বেরো যাবো আমাদের আউট। এই যে কাটটা এই এই ছেলে এই কি নাম? এদিকে আস, এদিকে আস, এদিকে আস, এদিকে আস। এখানে দাঁড়াও। কি হচ্ছে এসব? কি হচ্ছে? কালকে আমি অ্যাডভান্স দিছি নাকি দেই নাই? আমি যদি কালকে অ্যাডভান্স দিয়ে থাকি, আজকে আমার অ্যাপার্টমেন্টে ওঠার কথা। এখানে এই লোকটা কি করছে? এই লোকটা জিনিসপত্র এখানে কি করছে? কি হচ্ছে এগুলা? কেয়ারটেকার না, আমার বাসায় যদি আর কখনো এই অপরিচিত লোক ঢুকে, তুই শেষ। হ্যাঁ, বের কর, বের কর। কাকে বাইরের লোক বলি? এই কি দাঁড়ান, সমাধান আমি করতে এটা সমাধান তুমি করবে মানে? সমস্যা যদি হয় সমাধান আছে না? হ্যাঁ, সমাধান কে করবে? আমি। এই এগুলো কি? এই আরে পাগল, তোমাকে ধরতে হবে না। আমার পাছাড়, পদ্মারটা নাই আপা। কিসের পর্দা নাই? ও আপনি বুঝবেন না মানে আপা। শুনুন, আমার পাছাড়। আপনি শোনেন। ওই যে ভাইয়াটা না, ওই ভাইয়াটা বাড়ি গেলাম আপন শালার খালাতো ভাইয়ের মামাতো বইনের হের স্বাস্থ্য ভাইয়ের একমাত্র ছেলে। আপনি অ্যাডভান্স করছেন, আমি মানি। আপনি যে অ্যাডভান্স করছেন তার 1 মাস আগে আপা হেরা বাড়ি এলে অ্যাডভান্স করছে, ওই হালাই আমার জানায় নাই। আমি কি বলবো, আমার তোর দোষ না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার পাটা আমি ছেড়ে। আমি হ্যাঁ আমি স্যার, আমি যদি আপনাদের একটা সহজ সমাধান দেই, একটা লেটেস্ট ফিটেস্ট হ্যান্ডসাম গর্জিয়াস ফ্ল্যাট দেই, খেলাটা কেমন হবে? সেটা কোনটা? আমার কাছেই আছে। সেটা এমন একটা ফ্ল্যাট যা আজ পর্যন্ত কেউ দেখে নাই, আমি দেখাইও নাই। ওই ফ্ল্যাটে দিনের বেলা চাঁদের আলো আর রাতের বেলায় সূর্যের আলো, এমনকি বাতাস, বৃষ্টি যদি না হয়, বৃষ্টি ঝিরিঝিরি শব্দ আপনার কানে আপনি শুনতে পাবেন। চান? শুনতে তো ভালোই লাগছে। না না না, কোথায় ফ্ল্যাটটা কোথায়? এই যে উত্তরের ফ্ল্যাটটা। উত্তরের ফ্ল্যাট মানে?
তুমি আমাদের কি ভূগোল পড়াও? তোমার কোন পর্দা ফেটেছে এখন বুঝতে পারছি, আমি তোমার অন্য পর্দা ফাটিয়ে দেবো। হ্যাঁ, তোমার ওই ফ্ল্যাটে 3 মাস ধরে কোনো ভাড়াটিয়া নেই, আমরা জানি না, খবর নেই। ওখানে অন্ধকার, ডানে বাড়ি, বামে বাড়ি, উত্তরে বাড়ি, দক্ষিণে বাড়ি, ওখানে তো বারান্দাকে থুতু আসে। 90s হ্যাঁ, আপনার আমি ওই আলো বাতাসের কথা কইছি? আমি কইছি লাইটের আলো আর এই ফ্যানের বাতাস। আপা 20,000 টাকা ভাড়া, 2,000 টাকা কমাই দেন, ওই ফ্ল্যাটে উঠে যান। তাও যদি না হয় আপা আমার মাফ করেন, দরকার হলে আপনার 20,000 টাকার লগে আমি আরো 2,000 টাকা পুরো 22,000 টাকা দিতেছি, অন্য কোথাও দেন। আমার পক্ষে আর কিচ্ছু করা সম্ভব না। মামা তুমি পুলিশকে ফোন দাও, তুমি পুলিশকে ফোন দাও, আজকে আমি ওকে আমি আজকে জেলে নিয়ে ছাড়বো। পুলিশকে ফোন দাও, এগুলো কোনো কথা? জেবিন জেবিন কথা আছে। দাঁড়া, তুই মাথাটা ঠান্ডা করে এটা রাখ, তুই রাখ এটা। শোন, পুলিশে ফোন দিলে তো দেয়াই যায়, বুঝিস, কিন্তু এতে না কোনো কাজ হবে না। কেন হবে না বলছি, কারণ আমরা তো কোনো কন্ট্রাক্ট করিনি। আর ওরা কি বললো, ওরা আগে অ্যাডভান্স দিয়েছে, তার মানে ওরা আইনত এগিয়ে আছে আমাদের চেয়ে, তার মানে এটা আমাদের কাজ হবে না। আর যদি আমরা পুলিশের কাছে যাইও বা না যাই, এই যে মাল সামান নিয়ে আমাদেরকে ঘুরতে হবে, এখন যে বাড়িতে ফেরত যাবো, ওই বাড়ি তো আর এখন আমাদের নেই, আমরা ওটা ছেড়ে দিয়ে চলে আসছি। আসার আগে দিয়ে বাড়িওয়ালার সাথে একটু যাতা ব্যবহারও করে আসছি, এখন তো ওইখানে আর ফেরত যাওয়া যাবে না। আর বললে হঠাৎ করে কোনো একটা বাসার মধ্যে ঢুকেও পড়া যাবে না। বোঝার চেষ্টা করে, মানে এখন সিচুয়েশনের কারণে আমরা আটকে গেছি। উত্তরের ফ্ল্যাটে উঠি, মাসখানেক থাকি, পরেরটা পরে দেখা যাবে। ফ্ল্যাট আপু উঠে যায়। কি হ্যাঁ, মানে দারোয়ান কি সুন্দর করে বুঝিয়ে বললো। আর তাছাড়া আমরা এখন কোথায় উঠবো? উত্তরের ফ্ল্যাটে আমি উঠলাম, কিন্তু এই দক্ষিণের ফ্ল্যাটকে আমি দেখিনি।